হ্যালো এভরিওয়ান, আমি আবারও তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের দিনটা কিন্তু অন্যরকম। আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই যে আমার অ্যাজ ইউজুয়াল বিস্কিট এটা খেয়ে কিন্তু আমি রেডি হতে চলে গিয়েছিলাম। কেন রেডি হতে চলে গিয়েছিলাম জানো? আজকে কিন্তু আমার ছিল একটা ডান্সের শ্যুট। আর আমি অনেক বছর পর আবার ডান্স করছি। জেনারেলি আমি কলেজ অবধি স্টেজ পারফরমেন্স তো করেছি, তারপর থেকে আর করা হয়ে ওঠেনি। তো আজকে স্টেজ পারফরমেন্স ছিল না, আজকে ছিল আমার নাচের জন্য একটা শ্যুট, যেটা কিনা হোলির জন্য প্রত্যেক বছরই হয়। আর দোল কিন্তু কাল বাদে পরশু, তো তাই জন্য আমাদের কিন্তু একটা শ্যুট অর্গানাইজ করা হয়েছিল। আর সেইটার জন্যই আমি সকাল সকাল রেডি হতে চলে গিয়েছিলাম। আজকের পারফরমেন্সের জন্য কিন্তু আমাদের সুন্দর একটা খোপা বাঁধতে বলেছিল, যেটা কিনা আমি একদমই পারি না। জেনারেলি দেখো, আমি চুল বাঁধায় সেরকমভাবে কিছুই পারি না, মানে বলতে পারো পুরোটাই অজ্ঞ। ঠিক আছে, ওই নর্মাল সাইড বেনুনি আর নর্মাল জাস্ট ওই ডেলি লাইফের যে চুল বাঁধা ক্লিপ দিয়ে মানে ক্ল্যাচার দিয়ে যে বানগুলো করে ওগুলো আমি পারি, বাট নর্মাল যে সুন্দর করে খোপা করা ওটা আমার দ্বারা হয় না জেনারেলি। তো তাই জন্য আমি পাড়ারই একটা দিদির কাছে চলে এসেছিলাম চুল বাঁধতে। আর যে কোনো ডান্সে, ভরতনাট্যম বলো, কত্থক বলো, যে কোনো ডান্সে কিন্তু এই খোপাটা মাস্ট। ঠিক আছে, সুতরাং এই খোপাটা একটু টাইটভাবে করতে হবে, নত মানে আমার সত্যি বলতে না, আমার খুব খারাপ খারাপ এক্সপিরিয়েন্স আছে। মানে ছোটোবেলা থেকে এত পারফরমেন্স করেছি, অনেক সময় নিজে খোপা বেঁধে গেছি, চুল খুলে গেছে, মানে খোপা খুলে গেছে, তারপরে মাথার ফুল খুলে গেছে, এরকম অনেক রকমের এক্সপিরিয়েন্স আছে। তো তাই জন্য আমি আর এইবারে সেই রিস্কটা নিতে চাইনি। আর যেহেতু এটা শ্যুট ছিল, ওই জন্য আমি আরোই কোনো রিস্ক নিতে চাইনি। তো আমি চলে গেছিলাম এই দিদিটার কাছে। এই দিদিটার কাছে কিন্তু আমি আগেও এসেছি, অর্থাৎ কোনো বিয়েবাড়ি নিমন্ত্রণ থাকলে বা কোনো অনুষ্ঠান থাকলে যেখানে আমি একটু সুন্দর করে সাজতে চাই বা কিছু, আমি কিন্তু চুল বাঁধতে এই দিদিটার কাছেই আসি। আর আমার এই দিদিটার হাতের যে কোনো কাজ খুবই ভালো লাগে। আর একটা জিনিস যেটা না বললেই নয়, এই খোপাটা বাঁধার জন্য এই যে ক্লিপ আর কাটার ব্যাপারটা, ঠিক আছে, এটা প্রচণ্ড প্যাথেটিক ব্যাপার। কারণ আমি একদিন দুদিন বাদে তাতেই আমার অবস্থা আর কি মানে খুবই শোচনীয় হয়ে যায়। আমি তো জাস্ট ভাবি যে যারা ডেলি লাইফে শ্যুট করে, যারা আর কি ডেলি মডেল, তাদের তো এরকম চুল ডেলি বাঁধতে হচ্ছে, তাহলে তাদের কতটা প্রবলেম হয় বা তাদের কতটা কষ্ট হয়। তা সত্ত্বেও তারা এত সুন্দর করে চুল বেঁধে তারা নিজেদের প্রফেশনাল লাইফটা আর কি মেনটেন করে। তো তাদের জন্য আমার হিউজ রেসপেক্ট। আর একটা জিনিস কি বলতো, এই চুল বাঁধার সময় ঠিক যতটা কষ্ট হয়, চুল খোলার সময়ও কিন্তু ঠিক ততটাই কষ্ট হয়। কারণ কিছু কিছু ক্লিপ, কিছু কিছু কাটা এমন এমন জায়গায় পুট করা থাকে যেগুলো আর কি রিমুভ করতে গেলে এতটা পরিমাণ পেইন হয়, মানে জাস্ট বলে বোঝানোর মতো না। হয়তো জিনিসটা বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগে, বাট যে জিনিসটা ক্যারি করে, অর্থাৎ আর কি যার মাথায় খোপাটা বাঁধা থাকে, তার যে কতটা পরিমাণ মাথাটা ভারী লাগে। ঠিক আছে, তো এই জিনিসগুলো হয়তো তোমরা প্রত্যেকেই জানো, কিন্তু তাও আমি আরেকবার, মানে আমার মনে হলো আরেকবার বলি। ঠিক আছে, তো যারা আর কি প্রফেশনাল মডেল, যারা আর কি জিনিসগুলো করে, তাদেরও প্রচুর পরিশ্রম হয়। ঠিক আছে, আর তাদেরকেও আমি জাস্ট বলি হ্যাটস অফ, ভাই তোমরা পারো কি করে। ঠিক আছে, যেখানে আমার একদিন বেঁধেই আমার জানটা জাস্ট বেরিয়ে যাওয়ার মতন। যাই হোক, তো আমার কিন্তু এখানে খোপা বাঁধা হয়ে গেছে বক বক করতে করতে তোমাদের সাথে। ঠিক আছে, আর দেখো খোপাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, মানে আমার তো পার্সোনালি খুব পছন্দ হয়েছে। যদিও ওই গোল্ডেন কালারের যে কাটাগুলো ছিল সেটা আমাকে পরে খুলে দিতে হয়, কারণ ম্যাম বলে যে রবীন্দ্র নৃত্যে এই গোল্ডেন কালারের কিছু হবে না। ঠিক আছে, কিন্তু অল টোটাল যে খোপাটা এতটা পরিমাণ কমফোর্টেবল হয়েছিল, মানে আমার একবারও মনে হয়নি যে খুলে যাবে বা কিছু। যাই হোক, যেটা কিনা আমি নিজে বাঁধলে আমার মানে সবসময় ওটাই মনে হতো। তো আমি প্রচণ্ড স্যাটিসফাইড। সো এই চুল টুল বেঁধে আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে আমার আলতা পরার একটা ব্যাপার ছিল। ঠিক আছে, তো আলতা কিন্তু আমি নিজে নিজে ভালোই পরতে পারি। ছোটোবেলায় মা পরিয়ে দিত, তো তারপর থেকে আমি আস্তে আস্তে নিজে নিজে শিখে গেছি, আর এখন আমি নিজেই পরি। আর আমার আলতা পরতে খুব ভালো লাগে। ঠিক আছে, আর আমার মতন কে কে আছো বলো তো যাদের আলতা পরতে ভালো লাগে? ঠিক আছে, আর এই স্পেশাল দিন লাইক কোনো ডান্স প্রোগ্রাম বা কোনো পুজো বা কোনো অনুষ্ঠানে কিন্তু আলতা পরতে বেশ মজাই লাগে। যাই হোক, তো আলতা পরার পরে আমি কিন্তু একটু কিছু খেয়ে 9টা নাগাদ বেরিয়ে গেছিলাম। কারণ দেখো, আমার বাড়িতে তো মেকআপ আর ড্রেসআপের কোনো ঝামেলা ছিল না, সমস্ত কিছু আমাকে ওখানে গিয়েই করতে হতো। সুতরাং আমি আর বাড়ি থেকে সেরকম কিছু করিনি, জাস্ট নর্মালি একটু মানে যেটা পরা ছিলাম শার্ট একটা, ওই শার্ট প্যান্ট পরে নর্মালি চলে গেছিলাম। তারপরে ওখানে গিয়ে আমার ড্রেস আপ হয়েছিল।
আমাদের না হাতেও আলতা পরতে বলেছিল, কিন্তু হাতে আলতা পরলে সেটা পুরোটা ঘেটে হয়ে যাবে, তাই জন্য ম্যাম বলেছিল যে না দরকার নেই, হাতে আলতা পরার কোনো রিস্কই নেওয়া যাবে না। তো তাই জন্য পার্মানেন্ট মার্কার দিয়ে আমরা হাতে ওই একটু আলতার মতো নাকিবুকি করে নিচ্ছিলাম। আর এই যে এখানে দেখো সবাই কিন্তু রেডি হচ্ছে, আর আমিও জেনারেলি হাফ রেডি হয়ে বসেছিলাম, তো ফুল রেডি আমার হতে একটু টাইম লাগছিল। আর এখানে অনেক ছোট ছোট বেবিরা ছিল, তারাও ডান্স প্রোগ্রাম করেছিল, ঠিক আছে। আর কি বলতো, বড়দের থেকে না বাচ্চাদেরকে দেখতে বেশি ভালো লাগে নাচ করলে, তাই না? আর এইখানে আমার কিন্তু ড্রেস আপ করা কমপ্লিট, এরপরে জাস্ট আমাকে মেকআপটা করেই দেবে, তাহলেই কিন্তু আমি রেডি। আর এই দেখো আমার কিন্তু মেকআপ করাও ডান, আর আমি রেডি হয়ে গেছি, মানে আমি প্রপারভাবে বলতে পারো এখন রেডি হয়ে গেছি। আর মেকআপটা খুবই লাইটের মধ্যে করেছিল, মানে সত্যি বলতে আমারও বেশি মানে কি বলবো অতিরিক্ত মেকআপ আমার ভালো লাগে না, তো লাইটের মধ্যে করেছিল, খুব সুন্দর লাগছিল। তো তারপরে আমরা শ্যুটের জায়গায় চলে আসি, ম্যাম সবাইকে আবির লাগিয়ে দিচ্ছিল গালে, যাতে কি না নাচটা করার সময় আমাদেরকে সুন্দর লাগে অবশ্যই, ঠিক আছে। আর কারণ এইটা কিন্তু বসন্ত উৎসবের শ্যুট ছিল, তো আবির লাগানো কিন্তু মাস্ট। কিন্তু এমনিও আমাদের রং খেলা হয়েছিল। আর এই দেখো এখানে কিন্তু সব পিচ্চি পিচ্চি বাচ্চারা শ্যুট করছিল, আর ওই যে দেখো রাধা আর কৃষ্ণ কি কিউট লাগছে না? তো ওদের শ্যুটের পরে কিন্তু আমাদের শ্যুট হয়, তো আফটার শ্যুট আমাদের কিন্তু ম্যাম একটু আবির লাগিয়ে দিচ্ছিল, মানে ওই নিজেদের মধ্যে একটুখানি আবির খেলা হচ্ছিল, তো খুব মজা হয়েছিল আজকের দিনটা, ঠিক আছে। মানে মোটামুটি অনেক বছর পরে আমি এরকম মজা করছি। আগে একবার গেছিলাম কলেজ লাইফে থাকতে বসন্ত উৎসবে, ঠিক আছে, তো তখন রং খেলেছিলাম প্রচুর, তো তারপরে আর রং খেলা হয়নি। তো আজকের দিনটা ওই জন্য আমার কাছে খুব স্পেশাল, খুব মজা হয়েছে। আর এই দেখো এই বাচ্চা কৃষ্ণটাকে কি কিউট না? আর এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখো আমি ভিডিও শেষে আমাদের নাচের কিছু ছবি অ্যাটাচ করে দিলাম, তোমরা কিন্তু জানিও কেমন লাগছে। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো আজকের জন্য টাটা।